আমার ছেলে আর শ্বশুরমশাইয়ের ছেলে দুজনাই চিকেন খেতে ভীষণ ওস্তাদ। এমনকি আমার শ্বশুরমশাইও চিকেন খেতে খুব ভালোবাসেন। তাই ওদের জন্য বানিয়ে নিয়েছিলাম ক্রিমি চিকেন। সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আজ তোমাদের ক্রিমি চিকেনের রেসিপিটা শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে আমি একটা মশলা মাখিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে 1 টেবিল চামচ করে বাটা। সেগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ মিট মশলা। এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা ম্যারিনেশন যখন করলাম, তখন সেই টাইমে আমি পেঁয়াজ, আলু এগুলো বাকি কাজগুলো করে নিলাম, রান্নাটা করে নিলাম। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে করেছি। সাদা তেলে করলেই একমাত্র এই রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে। তোমরা কিন্তু আলুটাকে স্কিপ করতে পারো। আমি আলুটা দিয়েছি, ওরা সবাই ভালোবাসে তাই। তারপর একটা ননস্টিক প্যানে কড়াইতে সাদা তেল আমি গরম করতে দিয়েছিলাম। গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা লম্বা স্লাইস করে কেটেছিলাম। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট করে ভাজা ভাজা হলে তার মধ্যে গোটা গোটা কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম। আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমার সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি বেটে রেখেছিলাম, যার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা আর গোটা কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা হয় না সেইগুলো, কারণ আমি শুকনো লঙ্কা রান্নায় ইউজ করি না, তোমরা জানো। এই পর্যায়ে এই মশলাটা দিয়ে দিয়েছিলাম। এই মশলাটা খুব বেশি দেবো না, বড় 1 টেবিল চামচ মতো, কারণ চিকেন যখন ম্যারিনেট করেছিলাম তখন তো আমি মশলা দিয়েই ম্যারিনেট করেছিলাম, দেখেছো। তারপর আলু, পেঁয়াজ আর মশলাগুলো অল্প ভাজা ভাজা করে তার মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। ম্যারিনেশন করা চিকেনগুলো দেওয়ার পর যে মশলাটা সেই পাত্রে থাকবে, এখনই কিন্তু দেবো না, একটু পরে দেবো। এটা 5 মিনিট করে ভাজা ভাজা করে তারপর সেই বাটির মশলাটা দিয়ে দেবো, যেখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। সবটা চিকেন দেওয়া হয়ে গেলে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে। এইভাবে ভালো করে সব মশলার সাথে, আলুর সাথে, পেঁয়াজের সাথে সব মিশিয়ে একসাথে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে আরও 5 মিনিট খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে। তারপর যখন এইভাবে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দিতে হবে 1/2 কাপ ফ্রেশ ক্রিম। এখানে 1.5 কেজি মাংস ছিল, তাতে আমি 1/2 কাপ ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তোমরা ইচ্ছে মতো কাঁচা লঙ্কা দিতে পারো, যে যেমন ঝাল খাও। তারপর ফ্রেশ ক্রিমটা দিয়ে ঢাকা দিয়ে, আর নাড়ার দরকার নেই, ঢাকা দিয়ে রেখে দেবে 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকা দিয়ে ঢাকা খুলে তারপর চিকেনটাকে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে। এই দেখো, পুরো ফুল কালার। আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে একেবারে রেডি এই চিকেন। এবার ভাত, রুটি, লুচি, পরোটা যা কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। একটা কমেন্ট করতে ভুলো না যেন।